সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। আপনি কি জানেন এমন একটা অসুখ আছে যেটার কোনো স্পষ্ট রোগ নেই, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের কূটনীতিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মাথা ঘোরা, কানে অদ্ভুত শব্দ, স্মৃতি ঝাপসা হয়ে যাওয়া। আর এই ঘটনাগুলো ঘটে দূতাবাসে, হোটেলে, এমনকি নিজের বাড়ির মধ্যে। আজকের ষড়যন্ত্রের এপিসোডে আমরা কথা বলবো হাভানা সিনড্রোম এবং ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছি আমি, অহনা। এটা কি সত্যি কোনো অজানা রোগ, নাকি গোপন কোনো ষড়যন্ত্রের অস্ত্র, নাকি সবটাই একটা বড় ভুল বোঝাবুঝি? হাভানা সিনড্রোম নামটা আসে 2016 সালে কিউবার রাজধানী হাভানা থেকে। তখন সেখানে থাকা আমেরিকান এবং কানাডিয়ান কূটনৈতিকরা হঠাৎই অদ্ভুত উপসর্গের কথা বলেন। তারা বলেন যে মাথার ভিতরে চাপ লাগছে, কানে বিকট তীক্ষ্ণ শব্দ শুনছেন তারা, মাথা ঝিমঝিম করছে, মনোযোগ রাখতে পারছেন না, কিছু মনে করতে পারছেন না। পরে দেখা যায় যে এই রকমই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে অনেক জায়গাতেই। চীন, রাশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকাতেও সেই রকমই ঘটনা ঘটে। বিষয়টা ভয়ঙ্কর, কারণ ভুক্তভোগীরা ছিলেন কোনো সাধারণ মানুষ নয়, বরং গোয়েন্দা সংস্থা, দূতাবাস, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা, অর্থাৎ যেখানে সরাসরি সিকিউরিটির বিষয়টা জড়িয়ে রয়েছে। বিজ্ঞানীরা প্রথমে বললেন যে এটা হয়তো মাইগ্রেন অথবা স্ট্রেস জনিত কোনো অসুখ, কিন্তু সমস্যা হলো এতজন মানুষ, এত ভিন্ন দেশ, হঠাৎ করে তারা সবাই স্ট্রেস জনিত অসুখে ভুগছেন। সবার উপসর্গ একই ধরনের। শুধুই কি মানসিক চাপ হলে এরকম হয়? এরপর আসে আরো একটি তত্ত্ব, মাইক্রোওয়েভ বা ডিরেক্ট এনার্জি থিওরি। ধারণা করা হয় কোনো অদৃশ্য শক্তির তরঙ্গ মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলেছে। কিছু গবেষণায় দেখা যায় আক্রান্তদের মস্তিষ্কের স্ক্যানে হালকা কিন্তু অস্বাভাবিক পরিবর্তন রয়েছে। তবে এখানেই বিজ্ঞান থেমে যায়, কারণ নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি, কোনো অস্ত্র পাওয়া যায়নি, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে দায় নেয়নি। এখান থেকেই শুরু ষড়যন্ত্রের তত্ত্ব। প্রথমেই যে তত্ত্বটা রয়েছে তা হচ্ছে গোপন শক্তির অস্ত্র। অনেকে মনে করেন এটা একটি নতুন প্রজন্মের অস্ত্র, যেটা শব্দ বা আলো নয়, সরাসরি মস্তিষ্কে আঘাত করছে। সন্দেহের তালিকায় আসে রাশিয়া, চীন, কারণ ঠান্ডা যুদ্ধ চলার সময় এই ধরনের গবেষণার ইতিহাস রয়েছে। তত্ত্ব 2, নিজেদেরই পরীক্ষা। আরো ভয়ঙ্কর হচ্ছে এই তত্ত্ব 2, এটা কি আমেরিকার নিজের কোনো ব্যর্থ গোপন প্রযুক্তি, যেখানে ভুলবশত নিজেদের লোকেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে? তত্ত্ব 3, গণ মানসিক প্রভাব। আরেকটি দল বলছে যে এটা আসলে গণ মানসিক অসুস্থতা, অর্থাৎ ভয়, গুজব আর চাপ একসঙ্গে মিলে মানুষকে সত্যিই অসুস্থ করে ফেলেছে। প্রশ্ন হলো যে তাহলে মস্তিষ্কের পরিবর্তন কেন দেখা গেল? আমেরিকার সরকার শুরুতে বলেছিল যে আমরা নিশ্চিত নয়, পরে বলে যে কিছু ঘটনা বাস্তব, কিছু ঘটনা সত্যি ব্যাখ্যাতীত। আবার 2023-24 সালে কিছু রিপোর্ট বলে যে বিদেশি শত্রু জড়িত থাকার কোনো প্রমাণ নেই। কিন্তু এখানেই সমস্যা, যদি কিছুই না থাকে তাহলে শত শত ভুক্তভোগী কেন এখনো চিকিৎসা নিচ্ছেন? সত্যি কি গোপন রাখা হচ্ছে কিছু, নাকি সত্যি কেউ জানে না কি হচ্ছে? হাভানা সিনড্রোম বড় রহস্য। এটা হয়তো অজানা কোনো স্নায়বিক রোগ, ভবিষ্যতের যুদ্ধের ইঙ্গিত, অথবা মানুষের মনে ক্ষমতার উদাহরণ। ইতিহাস আমাদের দেখিয়েছে অনেক ষড়যন্ত্র একসময় সত্য প্রমাণিত হয়েছে, আবার অনেক ভয়ঙ্কর সত্য আসলে ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। এখন যে প্রশ্নগুলো সামনে আসছে যে এই হাভানা সিনড্রোম কি বিজ্ঞান নাকি ষড়যন্ত্র, নাকি এমন কিছু যেটা আমরা এখনো বুঝতে পারিনি? সিআইএ, র, এফএসবি গোয়েন্দা সংস্থার অ্যাঙ্গেল কি রয়েছে এখানে? হাভানা সিনড্রোমে আক্রান্তরা ছিলেন সিআইএ অফিসার, কূটনৈতিক পরিবারের সদস্য, সিক্রেট মিশনের সঙ্গে যুক্ত মানুষ। এটা খুবই অস্বাভাবিক যে একজন সাধারণ ট্যুরিস্ট নন, বরং স্ট্র্যাটেজিক পোস্টে থাকা লোকজনই
এই হাভানা সিনড্রোমে আক্রান্ত। এই কারণেই ষড়যন্ত্র তত্ত্ব আরো জোরদার হয়। যদি এটা শুধু মানসিক অসুখ হতো, তাহলে কেন নির্দিষ্ট প্রোফাইলের মানুষই বেশি আক্রান্ত? আর এই যে গণমানসিক অসুস্থতা, এই তত্ত্বটা কতটা যুক্তিযুক্ত? কিছু বিজ্ঞানী বলছেন যে এটা কালেকটিভ অ্যাংজাইটি, মানে একজন অসুস্থ চেন হচ্ছে আর কি। চেন হয়ে কি হচ্ছে না, প্রথমে একজন অসুস্থ খবর ছড়াচ্ছে, অন্যরা উপসর্গ অনুভব করছে, অর্থাৎ এইভাবে চেন সিস্টেমে যাচ্ছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে যে এই গণমানসিক সমস্যা সাধারণত স্কুল, কারখানা, ধর্মীয় গ্রুপে হয়। কিন্তু হাভানা সিনড্রোম ঘটছে কোথায় না, ভিন্ন দেশ, ভিন্ন সময়, ভিন্ন সংস্কৃতিতে। এই প্যাটার্ন এই তত্ত্বটাকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। সরকার কেন স্পষ্ট উত্তর দেয়নি? এখানে তিনটে সম্ভাবনা রয়েছে। প্রথমত, একদম সাদাসিধে যে সম্ভাবনা যে সত্যি হয়তো কেউ জানে না, বিজ্ঞান এখনো অতটা গভীরে এগোয়নি। দ্বিতীয়ত, জানলেও হয়তো বলছে না, কারণ এতে হয়তো জাতীয় নিরাপত্তা জড়িত রয়েছে, কারণ এখানে নিরাপত্তার সঙ্গে যারা জড়িত তারাই এই সিনড্রোমে আক্রান্ত হচ্ছেন। তৃতীয়ত, অর্ধেক সত্য বলা হচ্ছে যাতে আতঙ্ক না ছড়ায়। ইতিহাস বলছে সরকার অনেক সময় সত্যকে ডিলে করে, পুরোপুরি অস্বীকার করে না। ভবিষ্যতের জন্য কি এটা কোনো ইঙ্গিত দিচ্ছে? হাভানা সিনড্রোম যদি সত্যি ডিরেক্ট এনার্জি অ্যাটাক হয়ে থাকে, তাহলে যুদ্ধের ভবিষ্যৎ হবে নিঃশব্দ, অদৃশ্য, প্রাণহীন, প্রমাণহীন। এমনিতেই এখন বর্তমানে যুদ্ধের যে প্যাটার্ন সেটা পাল্টে যাচ্ছে। এখন হঠাৎ করে গুলি, বোমা, বন্দুক না চলে বিভিন্ন অন্য প্যাটার্নে কিন্তু যুদ্ধ চলছে। এই ধরুন না, কোনো একটা সরকারের ওয়েবসাইটকে পুরোপুরিভাবে হ্যাক করে নেওয়া, সমস্ত তথ্য জেনে নেওয়া। আর যদি এটা না হয়, তাহলে এটা দেখায় মানুষের মস্তিষ্ক এখনো বিজ্ঞানের জন্য একটা বড় রহস্য। হয়তো আজ থেকে 20 বছর পর কি তারও বেশি হাভানা সিনড্রোমকে আমরা বইয়ের পাতায় পড়ব। একটা সময় ছিল মানুষ বুঝতেই পারেনি যে তার সঙ্গে ঠিক কি হচ্ছে। আমেরিকার চিকিৎসক, বিজ্ঞানী কিংবা বাইরের দেশের বিভিন্ন মিশনের জন্য বিখ্যাত গোয়েন্দা সংস্থা CIA কিন্তু এই সমস্যা সমাধানের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছে। এই সমস্যা এতটাই গুরুতর আকার ধারণ করেছিল যে অনেকেই বলেন স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাভানা সিনড্রোমের রহস্যকে উদ্ঘাটন করাই ছিল। সাম্প্রতিক কালে যেটা দেখা যায় যে কিউবার রাজধানী হাভানা এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাভানা সিনড্রোম প্রায় সেখানে 24টি কেসের তদন্ত করা হয়েছিল এবং সেই তদন্ত CIA এর তরফ থেকে করা হয়েছিল। তবে তদন্তের রিপোর্ট, যেটা প্রাথমিক রিপোর্ট, সেখানে বলা হয়েছিল যে যেসব সাক্ষ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে তাতে এই সিদ্ধান্তে আসা যায় যে আমেরিকার বড় শত্রু দেশ যেমন রাশিয়া কিংবা চীনের হাত এসবের পেছনে নেই। CIA এর সেই সময়ের ডিরেক্টর উইলিয়াম জে বার্নস এই তদন্তের অগ্রগতি এবং হাভানা সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহযোগিতা সম্পর্কে বলেছিলেন, প্রাথমিকভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য চীন ও রাশিয়ার সংযুক্ত না থাকার ব্যাপারে পেয়েছি, কিন্তু তদন্ত এখনো পর্যন্ত চলছে বলে সেই সময় দাঁড়িয়ে তিনি বলেছিলেন এই ঘটনাগুলোর কারণ উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়াটা ভীষণভাবে আবশ্যক। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে, বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিজ্ঞানীদের মধ্যে অনেকেই মতামত দেন যে বাইরে থেকে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে যদি মাইক্রোওয়েভ তরঙ্গ প্রেরণ করা যায়, তাহলে মাথার ভিতরে এক ধরনের শব্দ অনুভূত হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রাডারের মাধ্যমে তরঙ্গ নিক্ষেপ করা হতো, তখন রাডারের আশেপাশে অবস্থান করা ব্যক্তিরা অভিযোগ জানিয়েছিলেন যে তারা এক ধরনের অস্বস্তিকর শব্দ শুনতে পান। আর 70-এর দশকে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস লিন এই ধরনের বৈজ্ঞানিক পরীক্ষাও চালিয়েছিলেন। তিনি একটি ইলেকট্রোম্যাগনেটিক মাইক্রোওয়েভ তরঙ্গ তৈরিকারী যন্ত্রের অ্যান্টেনা মাথার পিছন দিকে স্থাপন করেন। এরপর তার একজন সহকর্মীকে নির্দেশ দেন যেন একটু পরপর কয়েকবার মাইক্রোওয়েভ তরঙ্গ প্রেরণ করা হয়। তার নির্দেশ অনুযায়ী মাইক্রোওয়েভ তরঙ্গ প্রেরণ করা হলে তিনি মাথার ভিতরে শব্দের অস্বস্তি টের পেয়েছিলেন। তার মনে হচ্ছিল বাইরের কোনো উৎস থেকে নয়, বরং মাথার ভিতরেই শব্দ উৎপন্ন হচ্ছে। তার মতে বাইরে থেকে প্রেরণ করা এইসব তরঙ্গ সফট ব্রেন টিস্যুগুলোকে শুষে নেয়, এরপর মস্তিষ্ক এইসব তরঙ্গকে শব্দ হিসেবে ধরে নেয়। আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা কিংবা কূটনীতিকরা
অনেক গোপন স্পর্শকাতর তথ্য আমেরিকার নীতি নির্ধারকদের হাতে পৌঁছে দেন, যেগুলোর উপরে ভিত্তি করে অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্পর্শকাতর তথ্য সন্ধানে প্রায় গোয়েন্দা কর্মকর্তাদের বিভিন্ন অভিযানে যেতে হয়। কখনো যদি এই রকম হতে শুরু করে যে অভিযানে যাওয়ার এক পর্যায়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গণহারে হাভানা সিনড্রোমে ভুগতে শুরু করেছেন, তখন এইসব অভিযান ব্যর্থতায় পৌঁছে যাবে। এর পাশাপাশি ছদ্মবেশী গোয়েন্দাদের পরিচয়ে ফাঁস হয়ে যাবে, আমেরিকার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। সেই সব তথ্যের উপরে ভিত্তি করে আমেরিকার নীতি নির্ধারকেরা গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন। সেগুলো সেই তথ্যই যদি কারুর হাতে না আসে তাহলে এটা কিন্তু বেশ শঙ্কার ব্যাপার। কূটনীতিকদের ক্ষেত্রে এইসব অসুস্থতা যদি খুব বেশি সমস্যা তৈরি করতে শুরু করে তাহলে হয়তো একসময় মেধাবী আমেরিকান তরুণেরা তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে আমেরিকার থেকে। প্রশ্ন একটাই, আমরা কি এখনো সেই সময়ের মধ্যেই আছি? এখনো কি হাভানা সিনড্রোম আমাদের মাথা কন্ট্রোল করার চেষ্টা করছে? এই হাভানা সিনড্রোমের নেপথ্যে সত্যিই কি তাহলে কোনো অন্য শক্তি কাজ করছে, কোনো বড় দেশের কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নগুলোই কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে, কারণ এই রহস্য এখনো পর্যন্ত সমাধান করা যায়নি। কেন যায়নি? তাহলে কি বিজ্ঞান এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি? অনেকেই মনে করছেন যে এখনো মানুষের মস্তিষ্ককে বোঝা সত্যি বিজ্ঞানের কাছে বেশ চ্যালেঞ্জের। অনেক সময় দেখা গিয়েছে অনেক ষড়যন্ত্র সত্য প্রমাণিত হয়েছে, আবার অনেক সময় দেখা গিয়েছে অনেক ভয়ঙ্কর সত্য আসলে ছিল ভুল বোঝাবুঝি। এখান থেকেই খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সামনে আসে যে হাভানা সিনড্রোম কি বিজ্ঞান নাকি ষড়যন্ত্র, নাকি এমন কিছু যেটা আমরা এখনো বুঝতে পারিনি? CIA, র, FSB তাদের লোকজন এই হাভানা সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। CIA এর অফিসার, কূটনৈতিক পরিবারের সদস্য, সিক্রেট মিশনের সঙ্গে যুক্ত মানুষ তারা আক্রান্ত হচ্ছেন। এটা খুবই অস্বাভাবিক যে একজন সাধারণ কোনো ট্যুরিস্ট নন, বরং স্ট্র্যাটেজিক পোস্টে থাকা লোকজন এই সিনড্রোমে আক্রান্ত। এর কারণেই এই ষড়যন্ত্রের তত্ত্ব জোরালো হচ্ছে। যদি এটা শুধু মানসিক অসুখ হতো তাহলে কেন নির্দিষ্ট প্রোফাইলের মানুষই এখানে আক্রান্ত হচ্ছেন বেশি? তাহলে এই গণমানসিক অসুস্থতা, এই তত্ত্বটা কতটা যুক্তিযুক্ত? কিছু বিজ্ঞানীদের মতে এটা হতে পারে কালেকটিভ অ্যাংজাইটি, মানে একজন অসুস্থ খবর ছড়ালো, অন্যরাও সেই উপসর্গকে অনুভব করতে শুরু করলো। কিন্তু এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে এই গণ অসুস্থতা সাধারণত স্কুল, কারখানা, ধর্মীয় গ্রুপ সেখানে হয়, কিন্তু হাভানা সিনড্রোম ঘটছে ভিন্ন দেশ, ভিন্ন সময়, ভিন্ন সংস্কৃতিতে। এই প্যাটার্ন এই তত্ত্বকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। সরকার কেন স্পষ্ট উত্তর দিচ্ছে না? হতে পারে সত্যিটা কেউ জানে না, হতে পারে বিজ্ঞান এখনো এগোয়নি, আবার জানলেও হয়তো সরকার সেটা বলছে না। এতে জাতীয় নিরাপত্তা জড়িত রয়েছে। অর্ধেক সত্য বলা হচ্ছে যাতে আতঙ্ক না ছড়ায়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথার জন্য দাঙ্গা টাঙ্গা এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।